পিছনে আবার কেউ পাস লাইট মারছে। ফগি ওয়েদার, পুরো ফগি ওয়েদার একদম। সামনে থেকে ভিজিবিলিটি খুব কম হয়ে গেছে। ভাইজার ডাউন করেছে আমাদের, ভিতরে ফগ জমে যাচ্ছে। তাই বলো ওয়েদারটা দারুণ, ঠান্ডা ঠান্ডা একটা আমেজ, ঠান্ডা ঠান্ডা ভাব, গরম ঘরটা পেয়ে যাচ্ছে। এই শীত আসছে, শীতের সময় অনেক কটা ব্লগ হবে খুব মজার মজার। কাঁপুনি বেঁধে হেঁটে শীতে কাঁপতে কাঁপতে ব্লগ করবে। রেড লাইটে সবাইকে দাঁড়ানোটা উচিত, আমাদের প্রত্যেককে নিয়ম পালন করাটা উচিত। রেড লাইট যখনই হবে, হ্যাঁ কি কেন অবশ্যই অবশ্যই প্রত্যেককে রেড লাইটে স্টপ হওয়া উচিত। যতক্ষণ না সিগন্যাল দিচ্ছে ততক্ষণ যাওয়া উচিত না। এটা তো কখনো রেড লাইট স্কিপ করবেন না। রেড লাইট পড়লেও নিয়ম মাফিক দাঁড়িয়েন না। কতক্ষণ লাগবে? বড় যে 30 সেকেন্ড লাগবে, 30 সেকেন্ডও লাগে না, এতে কোনো প্রবলেম নেই। সবাই, আমি কোনো রেড লাইট কোনোদিন স্কিপ করিনি, কোনো দিন না। তবে এটা স্কিপ করবো কেন কি আমরা ডান দিকে ঢুকবো বলবে এত জ্ঞান দেওয়ার পরে আবার রেড লাইট নিজে স্কিপ করছে। আরে আমরা ডান দিকে ঢুকবো, আমরা ডাইরেক্ট সোজা চলে যাচ্ছি না যে আমাদের রেড লাইট স্কিপ করলে প্রবলেম হবে। এখানে দেখুন রেড লাইট চলে এসছে, আমরা দাঁড়াবো এখানে, আমিও দাঁড়াবো, ভাইও দাঁড়াবে। এই আরেকজন রেড লাইট হয়ে আছে কিন্তু চলে যাচ্ছে, বাপের রাস্তা পেয়েছে। রাখতে হবে সবসময়, রেড লাইটটা ক্রস করার কোনো দরকার নেই। রেড লাইটে দাঁড়ান, কিছুক্ষণ সময় যাবে, 30 সেকেন্ড 15 সেকেন্ড, বড় জোর 1 মিনিট যাবে। আপনার লাইফ থেকে যদি 1 মিনিট আপনি রেড লাইটে দাঁড়ালেন, তাতে ইটস নট আ বিগ ডিল, হয়ে গেল। কতক্ষণ আমরা দাঁড়ালাম, রেড লাইট থেকে গ্রিন সিগন্যাল হয়ে গেল। এই দেখুন এই আরেকজন আছে, যখন ইন্টারসেকশন আসবে কিংবা এরকম ব্লাইন্ড স্পট আসবে, এরা হর্ন দেয় না। যতক্ষণ না সামনে কেউ আসবে এরা হর্নই দেবে না। এইরকম মানুষ প্রচুর ভর্তি আছে রাস্তার মধ্যে। হ্যাঁ, আমরা 4 চাকায় বসে আছি, কোনো প্রবলেম হবে না, হর্ন না দিলেও চলে যাবে। না স্যার, হর্নটা দেওয়া মাস্ট। আপনি যখন ব্লাইন্ড স্পটে আসছেন, হর্নটা দেওয়াটা উচিত, দরকার। নাহলে যখন ব্লাইন্ড স্পট থেকে কেউ আসছে, কেউ কী করে বুঝবে যে আপনি আসছেন? আপনি 4 চাকায় বসে আছেন, এটা খুব ভালো কথা, আপনার কাছে ক্ষমতা আছে 4 চাকা কেনার, খুব ভালো কথা, সেফলি আছেন। কিন্তু আপনার সঙ্গে আপনার সাইমেলটেনিয়াসলি কিংবা আপনার অপোজিটে যে চালাচ্ছে তার কথাটা তো একটু ভাবতে হবে। সবসময় নিজের মন মর্জি করলে তো হবে না। উইশ ইউ অল হ্যাপি দিওয়ালি। সবাই দীপাবলি ভালো করে কাটাবেন। যদি দীপাবলি শেষই হয়ে যাচ্ছে, তাও লেট ভিডিও, এই জন্য লেট মেসেজ। চলুন স্যার, দেখি যাই। টাইম অনেক হয়ে গেছে, 11:30 11:15 বাজে। বাড়ি গেলেই এক্ষুনি চেঁচামেচি শুরু হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, একবার দেখিয়ে দিই। মা তারা, চল মা, সুন্দর কিন্তু মা তারাকেও খুব সুন্দর লাগে দেখতে। একবার তো নমস্কার করাটা দরকার। সত্যি মায়ের প্রতিরূপ দেখলে আমার নিজের মায়ের কথা মনে পড়ে যায়। মায়ের প্রতিরূপের মধ্যেই আমাদের মা লুকিয়ে আছে। হ্যাঁ, মায়ের সঙ্গে সেলফি এখন। চলো সেলফি হয়ে যাক। জুতো খোল ভাই, এদিকে চলে, মাকে দেখা যাচ্ছে। চল তাহলে আমি বেরিয়ে যাবো এই সাইড থেকে। এখানে ঢোকা অসুবিধা আছে, হ্যান্ডেল আটকে যাবে। ঠিক আছে, আমি আমার বাড়ির দিকে হয়ে গেল সব, কলাকীর্তি শেষ। ইচ্ছা ছিল ইউটিউবে
চ্যানেল তৈরি করা, ভিডিও দেওয়া, যেখানে যেখানে যাচ্ছি, যা যা এক্সপিরিয়েন্স করছি সব আপনাদের সঙ্গে শেয়ার করা। তো এই ইচ্ছাটা বাস্তবায়িত করার সুযোগ যখন পেয়েছি তখন এটাকে আমি বাস্তবায়িত করছি, আর আশা করছি ভবিষ্যতে এটা এটা আরও চলবে, আর আপনাদের এরমভাবেই আমি এন্টারটেইন করতে থাকবো। জানি না কতদিন এগোতে পারবো, কিন্তু যদি মহাদেবের ইচ্ছা থাকে তাহলে উনি আমাকে সাহস যোগাবেন, আমাকে রাস্তা দেখাবেন। এখন যেমন ঠিকঠাকভাবে আমাকে আমার বাড়ির রাস্তার দিকে পৌঁছে দিচ্ছেন। হ্যাঁ, মহাদেব ভাবছেন আমার সঙ্গে নেই, কিন্তু হ্যাঁ, উনি সর্বক্ষণ সবার সঙ্গে থাকে। ওনাকে ছাড়া পৃথিবীর একটা পাতা পর্যন্ত নড়ে না, আর উনি আমাকে একলা ছেড়ে দেবেন, যেখানে আমি মহাদেবের ভক্ত। উনি কতবার আমাকে কত রকম বিপদ থেকে বাঁচিয়েছেন। এই তো আগের বছর সেম বাইকে সেম বন্ধুর সঙ্গে ট্যুরিংয়ে গিয়েছিলাম 2024 নভেম্বরে, ভাইফোঁটার দিনে। ট্যুর সব ভালোভাবে হয়েছে, বাট ফিরতি পথে একটা আমার ছোটোখাটো দুর্ঘটনা ঘটে যায়। আমার একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টটা যে কেয়াটিক সিচুয়েশনে হয়েছে আর যেরকমভাবে হয়েছে, আমি বললাম মহাদেবের কৃপা ছাড়া না ওখান থেকে বেরিয়ে আসা সম্ভব না। আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো সেদিন সে মারাই যেত, সত্যি সেদিন সে মারা যেত। অ্যাক্সিডেন্টটা এমন হয়েছে, সেখান থেকে আমি ছিটকে গেছি প্রায় 4 মিটার দূরে, বাইক থেকে 4 মিটার দূর পর্যন্ত আমি ছিটকে গেছি। তারপরেও আমার কোনো হাড় ভাঙেনি, মাথায় চোট আসেনি, কোনো বড় ক্ষতি হয়নি। হ্যাঁ, একটা জিনিস হয়েছে, আমার সার্ভাইকাল কর্ডের কিংবা স্পাইনাল কর্ডের বলতে পারেন, L2 বোনটা নিজের পজিশন থেকে সরে গেছে, একটু বেঁকে গেছে। আর আমাদের যে নিচের একদম পেলভিস জয়েন্ট আছে, পেলভিস জয়েন্ট থেকে সার্ভাইকাল কর্ডের যে জয়েন্টটা, ওটা একটু ভিতরের দিকে ঢুকে গেছে। হ্যাঁ, তার জন্য আমি অনেকদিন ভুগেছি, বাট আমি গ্রেটফুল মহাদেবের যে উনি আমাকে বেশি ক্ষতি হতে দেয়নি। উনি যদি না থাকতো আজকে হয়তো আমি ব্লগও করতে পারতাম না, আপনাদের সঙ্গে আমার স্টোরিও শেয়ার করতে পারতাম না। যদি হয় আমি আপনাদের দেখিয়ে দেবো যে আমার সার্ভাইকাল কর্ডের কিংবা স্পাইনাল কর্ডের এখন আগে কি অবস্থা ছিল। এখন এক্সরে করা হয়নি, এখন অনেকটা সময় হয়ে গেছে, ব্যথা এখনও আছে। তবে হ্যাঁ, উনি আমার সঙ্গ দিয়েছে, আর আশা করছি মহাদেব আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে, আর আপনারাও থাকবেন আমার সঙ্গে শেষ পর্যন্ত। আজকে এইটুকুনি, ব্লগ এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যদি মনে হয় সাবস্ক্রাইব করবেন। বাই।